বন্ধুরা ভিডিওটা এডিট করার জন্য অ্যালার্ট মোশনটা ওপেন করে নেবে। ওপেন করার পর প্রজেক্টে ক্লিক করে দেবে। প্রজেক্টে ক্লিক করার পর এখানে যে দুটো প্রজেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করবে। তো ডাউনলোড করার পর এখানে উপরে যে প্রজেক্টটা আছে এটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এখান থেকে একদম নিচে চলে আসবে। নিচে আসার পর সবার নিচে একটা লেয়ার দেখতে পাবে যেখানে লেখা আছে ফটো। তো ফটো লেয়ারে ক্লিক করে দেবে, ওকে করে দেবে। কালার এন্ড ফিলে ক্লিক করে দেবে, টেক্সটে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে তোমাদের নিজের মতন তোমরা ফটো অ্যাড করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো ইউজ করে নিচ্ছি। তো আমি জাস্ট এই ফটোটা ক্লিক করে দিচ্ছি। ফটোটা ক্লিক করার পর উপর যে প্লাস বলা আইকনটা আছে এখানে ক্লিক করে দেবে। তো আমাদের যে ফটো আছে অ্যাড হয়ে যাবে ঠিক এরকম ভাবে। তো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর উপরে একটা গ্রুপ দেখতে পাবে যেখানে লেখা আছে লিরিক্স অ্যান্ড গ্রুপ। তো গ্রুপে ক্লিক করে দেবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবে। তারপর এখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে। এখানে ব্যাক চলে আসবে, আবার এখানে ক্লিক করে দেবে। তো এটা 0 করা আছে এটাকে 100 করে দেবে। তারপর এখানে ব্যাক চলে আসবে, এডিট গ্রুপে ক্লিক করে দেবে। তো তারপরে এখানে আরও তোমরা দেখতে পাবে ছোট ছোট গ্রুপ আছে। তো এখানে আবার লিরিক্স গ্রুপে ক্লিক করে দেবে, এডিট গ্রুপে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমরা লেয়ার দেখতে পাবে। তো এখানে তোমাদের নিজের মতন ফন্ট অ্যাড করবে। তো ফন্ট অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করে দেবে, এডিট টেক্সটে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে তোমাদের নিজের মতন ফন্ট অ্যাড করবে। তো আমার ফন্ট অ্যাড করে নিয়েছি, আর ফন্ট অ্যাড করছি না। তো ফন্ট অ্যাড করার পর এখানে যে রাইট বলা অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর আমাদের যে ফন্ট আছে অ্যাড হয়ে যাবে। তো এরকম করে সবই লেয়ারে ফন্টগুলো অ্যাড করলে ফন্ট অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর একটু আগে চলে আসবে। আগে আসার পর এখানে তোমরা দেখতে পাবে আরও লেয়ার আছে যেখানে লেখা আছে ফটো অ্যান্ড তার নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো ফটো লেয়ারে আবার ক্লিক করে দেবে, ওকে করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবে, আবার টেক্সটে ক্লিক করে দেবে। তো আবার ওই সেম ফটোটা এখানে অ্যাড করে নেবে। তো তোমরা যদি চাও তো আলাদা ফটো ইউজ করতে পারো। তো আমি একটা ফটো ইউজ করছি। তারপর একটু আগে স্ক্রল করবে, আগে আসার পর এখানে আরেকটা লেয়ার দেখতে পাবে যেখানে আছে ফটো। তো আবার ফটো লেয়ারে ক্লিক করে দেবে, ওকে করে দেবে। কালার এন্ড ক্লিক করে দেবে, টেক্সটে ক্লিক করে দেবে। তারপর আবার ওই সেম ফটোটাকে নিয়ে নেবে। উপরে যে প্লাস বলা আইকনটা আছে এখানে ক্লিক করে দেবে। তো আমাদের যে ফটো আছে অ্যাড হয়ে যাবে। তো ফটোর নিচে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আছে এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও লেয়ারে ক্লিক করে দেবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবে। এখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে, টেক্সটে ক্লিক করে দেবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা অ্যাড করে নিয়েছি। ভিডিওটা ক্লিক করার উপর ক্লিক করে দেবে। তো আমাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ঠিক এরকমভাবে একটা অ্যানিমেশন দেখতে পাবে তোমরা। তো এখান থেকে আরও একটু আগে চলে আসবে। আগে আসার পর এখানে যে ডবল বিট মার্কটা আছে তো এখান থেকে তোমরা ফটো চেঞ্জ করবে। তো তোমরা যদি চাও তো ফটো চেঞ্জ করবে, না তো একটা ফটো ইউজ করবে। তো লেয়ারে ক্লিক করে দেবে, ওকে করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবে, টেক্সটে ক্লিক করে দেবে। আবার ফটো অ্যাড করে নেবে। তো আমি জাস্ট ওই ফটোটাই অ্যাড করে নিচ্ছি। উপর যে প্লাস কালার আইকনটা আছে এখানে ক্লিক করে দেবে। তো আমাদের যে ফটো আছে ঠিক এরকমভাবে অ্যাড হয়ে যাবে। তো এরকম করে তোমাদেরকে সবই লেয়ারে ফটো অ্যাড করতে হবে। তো চলো আমি ফটোগুলো অ্যাড করলি। তো এরকমভাবে এক একটা লেয়ারে ক্লিক করে ফটো অ্যাড করে নেবে। আবার লেয়ারে ক্লিক করে দেবে, ওকে করে দেবে। কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবে, টেক্সটে ক্লিক করে দেবে। আবার ওই সেম ফটোটাকে নিয়ে উপরে যে প্লাস বলা আইকনটা আছে এখানে ক্লিক করে দেবে। তো আমাদের যে ফটো আছে অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে। তো চলো বন্ধুরা আমি ফটোগুলো অ্যাড করি, তারপর তোমাদেরকে বলছি আগে কি করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফটো অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা আমি যে আগে যে ফটোটা ইউজ করেছিলি ওই ফটোটা চেঞ্জ করে আমি অন্য ফটো অ্যাড করে নিয়েছি। তো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে একটু উপর দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে তোমরা একটা লেয়ার দেখতে পাবে যেখানে লেখা আছে ইফেক্ট ভিডিও। তো ইফেক্ট ভিডিও লেয়ারে ক্লিক করে দেবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দেবে। আবার যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে, টেক্সটে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে এই ভিডিওটাকে অ্যাড করে নেবে। তো এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটা ক্লিক করার পর উপর যে প্লাস বলা আইকনটা আছে এখানে ক্লিক করে দেবে। তো আমাদের যে ভিডিও আছে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা অ্যানিমেশন দেখাচ্ছে কালারিং। তো ভিডিও অ্যাড হয়ে যাওয়ার পর একদম ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর এখান থেকে ব্যাক চলে আসবে। তো এখান থেকে ব্যাক আসার পর এই প্রজেক্টটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এখানে যতগুলো লেয়ার আছে সব লেয়ারগুলো কপি করতে হবে। তো কপি করার জন্য লেয়ারে লং প্রেস করে রাখবে যে কোনো একটা লেয়ারে। তারপরে একটা একটা করে সিলেক্ট করে নেবে এরকম করে। তারপরে এখানে যে প্লাস বলা আইকনটা এখানে ক্লিক করে দেবে, কপি 6 লেয়ারে ক্লিক করে দেবে। তো আমাদের যে লেয়ার আছে কপি হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর আবার ওই প্রজেক্ট ওপেন করবে। ওপেন করার পর এখানে যে প্লাস বলা আইকনটা আছে এখানে ক্লিক করে দেবে, পেস্ট 6 লেয়ারে ক্লিক করে দেবে। তো আমাদের যে লেয়ার আছে পেস্ট হয়ে যাবে। তো লেয়ারগুলো অনেকই ছোটো আছে, তো লেয়ারগুলো বড়ো করার জন্য এখানে লেয়ারে লং প্রেস করে রাখবে। আবার এক একটা করে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর একদম লাস্টে চলে আসবে। লাস্টে আসার পর এখানে যে এই অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে। তো আমাদের যে লেয়ার আছে লাস্ট তক অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু শো করছে না।
তো লেয়ারে যে আইওয়ালা অপশানগুলো আছে এগুলো সবই অফ আছে, তো এগুলোকে একটা একটা করে অন করে নেবে এরকম করে। তো অন করার পর তোমরা নিচে যে এডিট বাই রাহুল লেখা আছে গ্রুপ লেয়ারটা ক্লিক করে দেবে, এডিট গ্রুপে ক্লিক করে দেবে। তারপরে এখানে যে লেয়ারটা আছে এখানে ক্লিক করে দেবে, এডিট ট্যাক্সে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে তোমাদের নিজের মতন নাম অ্যাড করে নেবে, নাম অ্যাড করার পর এখান থেকে তোমরা ফোন অ্যাড করে নেবে। তো আমার নাম অ্যাড করা আছে, তো আমি আর ফোনও অ্যাড করছি না। তারপর ফোন অ্যাড হয়ে যাওয়ার পর এখানে যে রাইডেবল অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর আমাদের যে নাম আছে অ্যাড হয়ে যাবে, তোমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ভিডিও আছে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপর যে এক্সপোর্টেবল অপশনটা ক্লিক করে দেবে। তারপর এখান থেকে তোমরা যে কোয়ালিটিতে ভিডিওটা এক্সপোর্ট করতে চাও ওই কোয়ালিটিতে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।